কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জি, আমিও ভালো আছি। আপনাদের এখানে আসলাম, ভালো লাগলো যে চুক্তিবদ্ধ খামারের সংখ্যা এখানে অনেক বেশি। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা হচ্ছে একটা সময় খামার করতেন, ব্রয়লার খামার, তারপর একটু লসের সম্মুখীন হলেন, মাঝখানে অনেক দাম, খাদ্যের দাম বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি, লসের সম্মুখীন হয়ে আবার বন্ধ করে দিলেন এবং এখন আবার চুক্তিবদ্ধ খামারে আসলেন, এমন কেউ আছেন? আমি আছি। এখন আবার করছেন? জি। আচ্ছা, আপনি একটু যদি আমাকে বলতেন যে আবার এখন কেন ব্রয়লার ব্যবসায়ী আসলেন? আচ্ছা, আমি যখন এখানে ব্যবসা শুরু করছি তখন এখানে ডিলার পয়েন্টে ব্যবসা করা হইতো। তখন কাজী ফার্ম এখানে ছিল না। তখন আমরা যখন ব্যবসা করতাম তখন সেখানে খাবারের দাম, তারপরে বাচ্চার দাম বেশি রাখতো। তারপরে বিক্রি করতে বিক্রি করতাম, করতে যা বাজার যাতে মূল্য কম থাকতো, তখন আমরা এক সময় লসে পড়তাম। এভাবে না, আমি একটু বিস্তারিত জানতে চাই আসলে কি হতো। ধরেন আপনি একটা বাচ্চা কিনতে গেলেন, জি, বাচ্চা কিনতে গেলে এককভাবে করার ক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতো? যেমন সমস্যার সম্মুখীন হতো, আমরা যখন বাচ্চাটা ডিলার পয়েন্টে কিনতাম তখন দেখা যাচ্ছে ডিলার আমাদের কাছ থেকে যখন আমরা বাকি নগদে করতাম, আমাদেরও তো পুঁজি ছিল না যে আমরা সম্পূর্ণ নগদ করতাম বা আমরা কোম্পানির সাথে সরাসরি করতাম, ওইরকম প্রসেস ছিল না। তখন দেখা যাচ্ছে ডিলার পয়েন্টে যখন করতাম ডিলারের কাছ থেকে আমরা বাকি নগদে করতাম। তখন ডিলার কি করতো, একটা বাচ্চাতে আমাদের 8-10 টাকা বাড়তি নিত। তখন সেখানে আমাদের অনেকটা পূর্বে কত লাগতো, দেখা গেছে অনেকটা খরচ বাইরে যাইতো। তখন আমাদের খাবারটাও সেম ওরকমই ধরতো। তখন বিক্রি করতে যাইয়া সেখানে আবার তাদের মাধ্যমে বিক্রি করতাম, তারা আবার আমাদের ওই কেজি প্রতি একটা টাকা তারা নিয়ে যেত, 5 টাকা 10 টাকা করে তারা কাইটা নিত। কেন? তো ওরা ওই যে আমাদেরকে কিছু পুঁজি খাটাইছে, আমাদেরকে বাকি দিছে, এই জন্য তারা কমিশন নিত। প্রতি বেজে আমাদের একটা লস হইতো, আপনার লাভবান হইতে পারতাম না। তখন একটা সময় দেখা গেছে লসের সংখ্যা বাড়িয়ে যায়, ঋণই আমরা তার খাতায় দেনা হয়ে যেতাম, অনেক দেনা হয়ে যেতাম। তখন আমরা দেনা পরিশোধ করতে পারতাম না, তারা দেনার জন্য চাপ দিত। তখন আমরা এক সময় খামার বন্ধ করে দিতাম। তাহলে আপনার পরিস্থিতি তো আমরা শুনলাম। আমি আরো একজন খামারিকে একটু বলতে চাচ্ছি বা জানতে চাচ্ছি যে আপনারাও কি এমন কোনো পরিস্থিতিতে ছিলেন যে আগে করেছেন, মাঝখানে বন্ধ, আবার শুরু করেছেন চুক্তিবদ্ধ? আপনিও ছিলেন। আচ্ছা, আপনার কি পরিস্থিতি ছিল ভাই? আমার পরিস্থিতি ছিল, আমার একসময় যে সময় আমি সর্বপ্রথম যখন আমরা খামার করি তখন ডিলারদের মাধ্যমে খামার হইতো আর কি। ডিলাররা সরফেশন ডিলারের খামার বাচ্চা দিত, খাবার দিত। প্রথম স্টার্টিংয়ে কিছু ব্যবসা বাণিজ্য আমাদেরকে ধরাইতো। তো ধরানো ওই লোভে আমরা আবার বাচ্চা উড়াইতে যায়, শেষ পর্যন্ত দেখা যায় এক বেজ লাভ করছি, দ্বিতীয় বেজ আবার লোকসান হয়ে যেত। তো লোকসান যেটা হয়তো তাদের খাতা লেখা থাকতো, আবার যখন আমার তৃতীয় বেজ আবার যখন আমি লাভ করতাম তখন আবার ওইখান থেকে আমার কিছু টাকা কেটে নিত, আর কিছু আমার মোটামুটি সংসার চালানোর জন্য মোটামুটি আমরা নিতাম তাদের থেকে। এইভাবে নেওয়ার পরে দেখা যায় এক সিট লাভ করছি, 3 সিটে আমার লোকসান হয়ে গেছে। এরকম হইতে 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 দেখা যায় 1 বছর 2 বছর করে এবার ফালতে তাদের থেকে বাচ্চা উড়াই দিত। কারণ বাচ্চা না উড়াইলে কয়দিন বাদে বাচ্চা নেন, না হলে বাচ্চা যদি নেন তো আমাদের টাকা ফিট করেন। এখন বাচ্চা নিয়ে বারবার লোকসান দেওয়া তো সম্ভব হয় না। তো এভাবে বাচ্চা আস্তে আস্তে করে দিতাম। হয়তো যেখানে বছরে উড়াইতাম 6 বীজ, সেখানে বছর উড়ে 3 বীজ, এরকম করে উড়াইতে শেষ পর্যন্ত লাস্টে খামার বাদে দিয়ে দিলাম। তো খামার বাদ দেওয়ার পরে কয়েক বছর যখন খামার বাদ হয়ে গেল, তখন এই কাজী কোম্পানি যখন শুরু হয়ে গেল, হ্যাঁ, তখন আমার উনি আমার আত্মীয় আর কি, আমার শ্বশুর হয় খামারি। উনিও খামারি? আচ্ছা, উনি বলছে আপনাকে? উনি খামার করছে, আমার ছেলেও ছিল, চরফ্যাশন ব্যবসায়ী ছিল ডিলারের সাথে। তো ওনারা সহকারে পরামর্শ দিল যে এখন কাজী কোম্পানির ভিতরে ঢুকেন, এখানে ভালো একটা আছে। তখন আবার আমি যোগাযোগ করে, হামিদ ভাই ছিল তখন প্রথম আমাদের, হামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা এই খামারটা, আমার আগেরই খামার করা এটা, তো এটা মোটামুটি বাকি মেরামত করে ওনার সাথে পরামর্শ করে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তাহলে এটাই ছিল কারণ আপনারা আবার হচ্ছে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং এ চলে আসার জন্য, তাই তো? ভাইয়া, আমি একটু আপনার কাছে আসি। এতক্ষণ যে পরিস্থিতিটা শুনলাম যে তারা আগে আসলে অনেকটা জিম্মির মতোই হয়ে উঠেছিল, কিন্তু এখানেও কিন্তু চুক্তিবদ্ধ খামারি করার ক্ষেত্রে অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে চুক্তিবদ্ধ যদি করি, চুক্তি মানে কি আমি আবার জিম্মি হয়ে যাব কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা এই ক্ষেত্রে? না, এখানে এমন কোনো বিষয় নাই। আসলে এখানে সে চুক্তিতে আসছে আমাদের সাথে, আমাদের থেকে তিনি কিছু সুবিধা নেবেন এবং তার বিনিময়ে তিনি খামার কাজ করবেন এবং পরবর্তীতে সেই তার খামার থেকে আমরা মুরগি যে প্রোডাকশন উনি দিবেন সেই মুরগিগুলো আমরা বাজারে সেল করে আমাদের যে লাভটা থাকবে এবং তার যে লাভটা আসবে সেটা তাকে আমরা বুঝিয়ে দিব। এটাই সাধারণত চুক্তি নিষ্পত্তির সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। উনি যদি মনে করেন, কোনো খামারি যদি মনে করেন যে না, আমি আজকের পর থেকে আর ব্যবসা আমি কন্টিনিউ করব না আপনাদের সাথে, উনি আমাদের কাছে একটি দরখাস্ত জমা দিলেন যে উনি আমাদের সাথে আর ব্যবসা কন্টিনিউ করতে চান না, আমরা তখনই তাদেরকে তার সকল কাগজপত্র এবং তার সঙ্গে চুক্তিটা ভেঙে যাবে। এক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে কিনা? না 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 না, কোনো চার্জের কোনো বিষয় নাই। তাহলে তো খামারিরা এখানে একেবারে জিম্মি না?
তাই না? না, না। একদম স্বাধীন ব্যবসায়ী বলা যেতে পারে। স্বাধীন ব্যবসায়ী। আচ্ছা ভাই, আপনি একজন কর্মকর্তা এবং আমি যতটুকু জানি যে আপনি কোন পদে আছেন যদি একটু আমি বলতেন। এখানে সহকারী ম্যানেজার হিসেবে আছি, ব্রাঞ্চ ম্যানেজার। তাহলে আপনি সামগ্রিক বিষয়টাই আসলে জানেন। জি। যদি আমাদের খামারিরা অনেকেই জানে, তারপরেও দর্শকদের বোঝার জন্য ছোট্ট করে যদি বলতেন যে আসলে চুক্তিবদ্ধ খামারি বা এই খামার বিষয়টা কি? চুক্তিবদ্ধ খামার বিষয়টা হচ্ছে কি যে তিনি আমাদের সাথে তার একজন খামারি নিজস্ব শেড থাকবে তার জায়গার উপরে, এবং তাকে আমরা বিনামূল্যে বাচ্চা, খাবার, মেডিসিন, যতটুকু যে পরিমাণ ভ্যাকসিন মানে মেডিসিন প্রয়োজন, ভ্যাকসিন এবং একজন টেকনিক্যাল সার্ভিস অফিসার সার্বক্ষণিক ওই খামারটি পর্যবেক্ষণ করবেন, এবং পরবর্তীতে আমরা যখন মুরগিটি বিক্রিযোগ্য হয়ে যাবে আমরা সেটা বিক্রি করে দিব। এটা হলো আমাদের দিক থেকে তাদের এই ফ্যাসিলিটিগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি, এবং তার দিক থেকে তার একটি শেড থাকবে, তার নিজস্ব জায়গার উপর তার শেড থাকবে, সে শেড থাকলেই সে আমাদের সাথে চুক্তিতে আসতে পারবে। বাহ, চমৎকার। তাহলে অনেকের মনে প্রশ্ন যদি এখন আসে, যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্নগুলো করছি, যে বাচ্চার দাম কি তাহলে বেশি রাখতেছে কিনা বা খাবারের দামটা বেশি রাখছে কিনা, এই বিষয়গুলোর নিয়ে কি এখানে বলবেন? আমি এই বিষয়টা সহজ করে বলি যে এই প্রশ্নটা আসার আসলে কোনো কারণ নাই, কারণ বাচ্চার দামের সাথে বা খাবারের দামের সাথে এই খামারিদের, চুক্তিবদ্ধ খামারিদের কোনো সম্পর্ক নাই। বাজারে খাবারের দাম বা বাচ্চার দাম বাড়বে কি কমবে না কমবে সেটা তাদের মাথা ব্যথার বিষয় না, কারণ তারা বিনামূল্যে এটা পাচ্ছে আমাদের কাছ থেকে। আচ্ছা, ঔষধপাতি ওগুলো হ্যাঁ সব হ্যাঁ, বিনামূল্যে? ওষুধপাতি, ভ্যাকসিন সবই বিনামূল্যে আমাদের। তাহলে আমার যদি 1 টাকাও পুঁজি না থাকে, শুধু একটা শেড থাকে, তাহলে আমি চুক্তিবদ্ধ খামারি হিসেবে আপনাদের সাথে আসতে পারবেন, যুক্ত হতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে মুনাফাটা আসলে কিভাবে, এটা যদি একটু বলতেন। আমরা সবাই জানি, তারপরেও এটা তাদের মুনাফাটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে, যেমন তিনি প্রথম দিন থেকে বিক্রি পর্যন্ত যে মুরগিটা লালন পালন করলেন, তার মৃত্যুর হার, বিক্রির সময় গড় ওজন, এবং এফসিআর ফিড কনভার্সন রেশিও, এবং এই এই 3টি বিষয়, আর বাজারের দরের উপরে কিছু বিষয় আছে। এটার উপর নির্ভর করেই ওনাদের মুনাফাটা হিসাব করা হয়, লভ্যাংশ হিসাবটা করা হয়।